শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম, বলছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব, বললেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। আরও জানিয়ে দেব, দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ। এদিকে আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমবে, বলছেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফুলছড়িতে যুব স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের মানববন্ধন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না। অন্তর্বর্তী সরকার বিপ্লবের মধ্যে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। রোববার 15 ডিসেম্বর দুপুরে রাজধানী মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের দরুন। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে। এগুলো বন্ধ করলে দাম কমে আসবে। আমরা বলছি না যে সরকারের কোনো লোক এটা করছে, কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না। মানুষকে এই পরিস্থিতি যদি আগের আমলে চেয়ে স্বস্তি দিতে না পারে, তাহলে মানুষ হতাশ হবে। খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। কৃষক দল শাকসবজি নিজেরা কিনে ভর্তুকি দিয়ে বিক্রি করছে। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। যখন গণতন্ত্র ছিল না, তখন আমাদের আন্দোলন করতে হয়েছে। শেখ হাসিনার লাল চক্ষু উপেক্ষা করে, বিশেষ করে তার প্রশাসনের সামনে বুকে সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। দেশের স্বাভাবিক পরিস্থিতিতে কৃষক দল কৃষি উন্নয়নে কাজ করবে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেরা যদি কৃষকের জন্য কাজ করে, সেই কৃষির উন্নয়ন দ্রুত হবে। মানুষ যেন অনাহারে না থাকে, সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। এটাই তাদের কাজ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, কেউ হুমকিতে থাকবে না। কিন্তু আপনারা যদি প্রশাসন শেখ হাসিনা দোষরদের লালন পালন করেন, আপনি নারায়ণগঞ্জে এসপি যিনি যুব দলের শাওন হত্যায় জড়িত, সেই এসপি কে যদি ডিসি হেডকোয়ার্টার বানান, তাহলে আপনি সমাজ থেকে কিভাবে চাঁদাবাজি বন্ধ করবেন, কিভাবে খুন বন্ধ করবেন, কিভাবে হানাহানি বন্ধ করবেন? আপনাকে সুফি হওয়ার দরকার নেই, সাধক হওয়ার দরকার নেই। আপনি দেখুন কে অন্যায় করছে, তাকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন। যে পুলিশ আহত হয়েছিল তাকে ভালো পোস্টিং দিলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। যুবদল নেতা যে সিএনজি চালাতো, সে যুবদল নেতা হত্যাকারীকে ভালো পোস্টিং দিলে আপনি কিসের প্রশাসন চালাবেন? প্রশাসনের ভেতরে যে কালো দোষর ও ভূতগুলো আছে, তারা আপনাদের এবং পরবর্তী পর্যায়ে যে সরকার আসবে তাদের নানাভাবে বিনষ্ট করার চেষ্টা করবে। আপনাদের প্রাথমিক দায়িত্ব ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসা। তা না করে যদি আপনারা ভালো পোস্টিং দেন, পদোন্নতি দেন, তাহলে কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। রাজনৈতিক সংস্কারের বিষয়ে সম্প্রতি এক উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী বলেন, এটা এক ধরনের অহংবোধের অভিব্যক্তি। ৭১ কার সৃষ্টি, যুদ্ধ সৃষ্টি, যুদ্ধে বিজয় কাদের, এরশাদের নামিয়ে যে গণতন্ত্রে আরেকবার বিজয় করেছিলাম, এটা কি সুশীল সমাজের অবদান? তখন সুশীল সমাজ সমর্থন দিয়েছে। আপনারা যদি প্রকৃত সংস্কার করেন, তাহলে নির্বাচন, গণতন্ত্রের অপরিহার্য অংশগুলো, আইনের শাসন ইত্যাদি প্রতিষ্ঠা করা এত বিলম্ব হওয়ার কথা না। এতদিনে আপনাদের ক্ষমতায় শাসন বিচার বিভাগকে শক্তিশালী করতে পারতেন। শেখ হাসিনা গত 15 বছরে গণতন্ত্র নিরুদ্দেশ করে দিয়েছিল। আপনারা সেই ভোটের অধিকারটি হয়তো ফিরিয়ে দিতে চান না। এই ধরনের ধারণা মানুষ করবে। মানুষের মধ্যে এমন আশঙ্কা তৈরি হবে, আপনারা যেটা করবেন অতি তাড়াতাড়ি ভোট দিতে পারে, নির্বাচন হতে পারে। সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন। বললেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, পৃথিবীতে সম্ভবত
ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়েছেন ঢাকার সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তিনি বলেন, পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস কথা বলেন। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। এই সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। জানা গেছে, পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আগে শনিবার রাত 10:30টার দিকে 4 দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই সংহতি প্রকাশ করেন। তারেক রহমান লিখেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। রাজনৈতিক নিপীড়ন মোকাবেলায় অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, বাংলাদেশে আমরা 1 দশকের বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি। নিপীড়ন মোকাবেলার জন্য ব্যথা সইতে হয়। যে পরিমাণ ধৈর্য ও দৃঢ় সংকল্প দরকার হয় তা আমরা গভীরভাবে অনুভব করতে পারি। তারেক রহমান নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহারের সমালোচনা করেন এবং এটিকে উভয় দেশের জন্য একটি অভিন্ন চ্যালেঞ্জ বলে অবহিত করেন। তিনি বলেন, আমাদের উভয় জাতির নির্বাচিত সরকারের নিজেদের উদ্দেশ্যে গণতান্ত্রিক ফাঁক-ফোকরকে কাজে লাগানোর বিপদ সম্পর্কে জানি। তিনি উভয় দেশে গণতন্ত্রপন্থী আন্দোলনের সাফল্য একটি দৃঢ় সংকল্প জনগণের অদম্য শক্তির উপর জোর দেন। ভবিষ্যৎ গণতন্ত্রের হুমকি এড়াতে রাজনৈতিক নেতা ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমাদের জনগণের অধিকার রক্ষা করতে পারি এবং একটি ন্যায় ও মুক্ত সমাজ নিশ্চিত করতে পারি। তারেক রহমানের বার্তা গণতান্ত্রিক নীতি সংরক্ষণের জন্য প্রচেষ্টাকারী দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সংহতির বৃহত্তর আহ্বানের ইঙ্গিত দেয়। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমবে বলছেন অর্থ উপদেষ্টা। আগামী অর্থবছরে 2025-26 বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে, সারা জীবন প্রণোদনা দেওয়া সম্ভব না। আগামী অর্থবছরে বাজেটে প্রণোদনা কমানো হবে। রবিবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের IBFB বার্ষিক সম্মেলন তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারের দাম কমছে না, চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি। এ সময় পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরো 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। মধ্যমেয়াদী সমন্বিত পদক্ষেপ দরকার। ডক্টর দেবপ্রিয় আরো বলেন, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারি খাতে যেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি। তিনি বলেন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায় তা ভাবা বেশি জরুরি। রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারবো তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেওয়া হচ্ছে তার উপর। ফুলছড়িতে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের মানববন্ধন। গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ অস্ত্র, মাদক চুরি, ডাকাতি, জুয়া খেলা সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রবিবার 15 ডিসেম্বর বেলা 11:30টায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বাসালীঘাট এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিহ্নিত অপরাধীদের অবৈধ অস্ত্র, মাদক চুরি, ডাকাতি, জুয়া সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। ফুলছড়ি উপজেলা যুবদল
যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য ফারুক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুর ইসলাম নান্নু। বক্তারা বলেন, বিগত সরকারের মদতপুষ্ট দোসররা নানা অপকর্মে লিপ্ত, তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। বক্তারা অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সেই সাথে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।